আল্লাহ দেখো ওই যে চেয়ারে বই আমার বাজান কান্দা হয়তো আমার বাজারের মা বাবা কেউ নাই রে। আল্লাহ আল্লাহ যারা কানবে এখন কিন্তু মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে কাঁদতেছে তাদেরকে মাফ করে দিবা আল্লাহ। ও মা, আপনি একদিন নতুন বধূ হইয়া শ্বশুর বাড়ি আসছিলেন এই গ্রামে মা, মা আপনার আব্বা তার 2 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল, 5 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল মা। আজকে ওই বাবা মাটির ঘরে ঘুমাই গেছে। কেমন আছে আপনিও জানেন না, আমিও জানি না মা। যেই ঘরে একদিন রোগীর শাড়ি পরে আসছিলেন মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে মা। 5 কালা সাদা কাপড় পরে বাইরে যাইতে হবে মা। আল্লাহ দেখো কারা কাম দে। মায় কয় আমার ছেলের জন্য বর্দ করো না। 8 মাস পরে মায় কয় হয়তো তোমার লাগে দুর্ব্যবহার করছে, চলো আমরা 2 জনে একসাথে যাই। যুবক এখন কানবে, মা আর বাবা আসছে, 2 জনের সাথে ঠিক ওইরকম দুর্ব্যবহার করছে। 8 বছর হয়ে গেল, মা আসে, বাপ আসে, দুর্ব্যবহার করে তারাই দেয়। আল্লাহ রাসা কাম। 2 বছর পরে ব্যাংকার সাহেবের আল্লাহ 2টা ছেলে দিছে 4 বছরের ভিতরে। বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 6 বছর। হঠাৎ করে রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে জুমার দিনে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রোজার মাসে ওই যুবকের রোজা কবুল হবে না, ওই যুবকের নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আর বিশ্ব নবী বলছে 3টা তাকে 3বার পা দিছে, আমার নবী বলে ফেলেছে। প্রথম তাকে যখন পা দিছে নবী বলছে আমিন, দ্বিতীয় তাকে পা দিছে বলছে আমিন, তৃতীয় তাকে পা দিছে বলছে আমিন। বুখারীর হাদিস। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন না 3টাকে 3বার আমিন বলতে বললাম কেন? বলতো প্রথম তাকে পাড়া দিছেন, আমি আমিন বলতে বলছি ওই সন্তান ধ্বংস হয়ে যাক যেই সন্তান তার মা বাবা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না, ও ধ্বংস হয়েছে। আপনি এখন আমিন। 2 নম্বরে আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ও ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। 3 নম্বরে রোজার মাস পাইয়া তার গুনাহ মাফ করাইলো না, রোজা রাখলো না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আবার নবী বলে সাহাবীরা, আরে জিবরাইল কি আজকে জুমার মসজিদে আমার এই 3টা অপশন দিয়েছে, তোমরা 3টার ভিতরে থাকবে না। এই হাদিস যখন পড়ছে, ব্যাংকার তো শিক্ষিত মানুষ, অত শিক্ষিত মানুষ, অত বুঝে লাইছে হাদিস, পাস করে বুঝে লাইছে। হায় হায়, তাহলে এই 8 বছর আমি আমার মা বাপরে একবারও মা কইয়া ডাকি না, একবারও আমার আব্বার একটা লুঙ্গিও দেই না। এত শীত যায়, এত মানুষের কম্বল দিয়ে আমার ব্যাংকের পক্ষ থেকে আমার বাপরে একটা শার্ট দেই না। আমার মতো হতভাগা কেউ নাই। বাড়িতে যে বাসায় যে গুলশান বড় লোকের বউরে কয়, মাইয়ারে কয়, তোরে বিয়ে করে আমার মা বাবার সব শেষ করছি। বড় লোকের মেয়ে চাট করে লাভ দিয়ে তারা কয়, এই হারামির ঘরে হারামির বাপ্পা, তুই একটা হারাম খোর বেটা। আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমারও মা বাবা আছে, তোরও মা বাবা আছে। আমি কোনোদিন তোর মা বাবারে খারাপ ভাবি নাই। তুই থাকো অফিসে, তোর মা বাবারে আমার নিজের মা বাবার মতো খেদমত করি। তুই তো জানিস না, তুই মা বাবার ডাক দাস, আমি এসে দেখি আর তোর 2টা পোলা আমি পাল্টাছি। ঠিক তুই যেরকম তোর মা বাবার সাথে করছ, তোর পোলা 2টা তোর সাথে গুণ বাড়াবো আমি। তুই জানে রাখবি যে দেখবি তোর পোলা তোর সাথে ব্যবহার করবে। চট করে বুঝে ফেললো তাহলে আমার বিবি, আমার পোলাপন সবই আমার বিরোধী। আমি আমার মা বাপটা আমার বন্ধু বানাইছি। যদি জান্নাত পাইতে হয়, যুবক এখন চিল্লাবি আর কানবি, দেখ সবাই কান্দে। খোদার কসম করে বললাম, কিছু কিছু ঘটনা তোর জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নজর দেবার আমার দিকে তাকাবার, চিল্লাবার, কানবার। এই ব্যাংকার সাহেব রমজানের 8 তারিখে ব্যাংকের থেকে ছুটি লয়ে বাবা মা বাবার জন্য শীতের পোশাক কিনিয়া, এ কলিজার যুবক রে, বাবার জন্য ইফতারির কিছু ফল ফলাদি কিনে, ছোলা বুট কিনিয়া নিয়ে বাবা
কুমিল্লা সদর দক্ষিণে যাবে, তিশা গাড়িতে 200 টাকা ভাড়া দিয়ে উঠছে গাড়িতে। তখন দাউদকান্দি বাবা ফেরি ছিল, ব্রিজ ছিল না। এই দাউদকান্দি ফেরি পার হতে যাইয়া শীতের মৌসুমে কুয়াশা, রাত 12টা বাজে যায় কুমিল্লা যাইতে। রাত 12টার সময় তো আর বাজারে কোনো মানুষ নাই রে। রাত 12টায় তোমরা পলিমা স্টোরে যায় দেখো দারোয়ান ছাড়া আর কেউ নাই। এলেঙ্গা যায় দেখো কোনো দোকান খোলা নাই বাবা, যদিও থাকে 2-1টা, কিন্তু দারোয়ান প্রত্যেক মার্কেটের সামনে বসা। হে যুবক, দেখ 12:30টার সময় যায় দেখে সদর দক্ষিণে দারোয়ানরা শুধু বসা, সবাই চলে গেছে তারাবি পড়ে বাড়িতে সেহরি খাইতে। এই সাহেব যখন বাসের থেকে নামছে, তাকায় দেখে কোনো রিক্সা চালক নাই। দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা আমার একটা রিক্সার দরকার, দিতে পারবা? আমি টাকা বাড়াই দিব। এবার কানবি। দারোয়ানকে, চাচা একটা রমজান মাস, মাঘ মাসে শীত, এই কুয়াশার মধ্যে কেউ রিক্সা চালায় পাগল ছাড়া? তবে শোনেন, আমার জানার মতো একটা লোক, সে গরিব মানুষ, কিন্তু তার পোলা একটা ঢাকা শহরে চাকরি করে, কিন্তু পোলা তার একটা কথা না। এ লোকটা আজ থেকে 35 বছর আগে রিক্সা চালায়। কেউ রিক্সা না চালালেও সে চালায়, সে দিনই চালায় না, রাত্রে চালায়, মানুষের চোখের আড়ালে। তোরা 3জন যাইস না এখন, তোরা 3জন যাইস না, বয় বয়, তুই এলাকার কমিশন হবি, বয় কমিশনার হবি, বয় যাইস না। চাদর, সাদা চাদর যাইস না, তুই গাছের আপনালে না, সাদা চাদর এদিক হরে, তুই এদিকে আয়, লালটা এদিকে আয়, এদিকে না, 3টা এক জায়গায় না, তুই এদিকে আয়, 3টা 3 জায়গায় বয়, ওখানে বয়, এক জায়গায় না। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওর আমার কথা রাখছে, ওলি বানাই দিও আল্লাহ। আল্লাহর ইচ্ছা করলে কিন্তু ঘর মরে চলে যেতে পারে, যদি সত্যিকারে কালে হাতে বলা হইতো, কিন্তু ওরা যায় নাই। আল্লাহ ওদেরকে তুমি ওলি বানাই দিও। মনে রাখবেন, যারা আলেমের কথা রাখবে, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, তার সন্তান আলেম হবে, ওর কপাল ভালো হবে। যারা আলেমের কথা না শুনে ঘর মরে চলে যাবে, ওর এই দেশ ছেড়ে ইন্ডিয়া যে পালাই দিব। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট কথা বলবো, 2 মিনিট। তাকাও এইদিকে, বাস। একটা লোক ওঠা যাবে না। যারা দাঁড়ায় আছেন, কলিজার ভাই বসে পড়ো, আমার দাদা ভাই বসো, সবাই বসো। কলিজার ভাই, প্যান্টটা একটু ধুলা পড়াও, আল্লাহ দেখুক যে তোমার প্যান্টে ধুলা পড়ছে। বউরে কালকে কি কইবা, যে ওয়াজে গেছিলে নাকি? বউ বুঝবো না যে তোমার প্যান্টে ধুলা আছে? বউরে এত ভালোবাসো কাজে, বউ কষ্ট ভেবে দেয় প্যান্টে ধুলা পড়াইতেছে না, ওটা নাড়ার মধ্যে বুইয়া। অনেকের বউ আছে, যখন দেখবে যে প্যান্টের মধ্যে ধুলা, আর গলা চিপকে ধরে, তোর প্যান্টটা তো ধুলা। ঠিক না বেঠিক? আমি জানি যারা নিচে বসছেন, প্যান্টে ধুলা পারবেন না। গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুন ফিদ দুনিয়া ওয়া ফিহা। রাসূল বলেন, এক সকাল এক বিকাল যদি আল্লাহর রাস্তায় কোন জায়গায় বইয়া, মানুষের রাস্তায় না, ওই যে রাজনীতিবিদের রাস্তায় না, আল্লাহ রাস্তায় বইয়া ওয়াজ শুনছিলি, প্যান্টে ধুলা পড়ছিল, ওই প্যান্টের ধুলা তোরে জান্নাতে নিয়ে যাবে। আমি বলি না, এই বিশ্বনবী কইছে না। মাঝে মাঝে ধুলা ভরাই কোরআন হাদিসের মজমায় বইয়া, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। বসন্ত এবার আমার দিকে তাকান, বলে চাচা আসেনি কোন রিকশাওয়ালা? বলেন, এখানে পাবেন না, একটা গরিব মানুষ অসুস্থ, 2-3 দিন তার দেই না, হয়তো 4 খাম্বার মোড়ে যান, রাস্তার 4 রাস্তার মোড়ে হয়তো হে আসতে পারে। যায় দেখে কম্বলের মতো মোটা, পা থেকে মাথা পর্যন্ত একটা জ্যাকেট গায়ে দিয়ে, 250 পাওয়ারের 2টা প্রশ্ন, মুখ চোখে দিয়ে, মাফলার দিয়ে, সানটুপি দিয়ে ডাইকা, কোনো কিছু চেনা যায় না, খালি চোখে চশমা 2টা দেখা যায়, কাইতে রিক্সার উপর পড়ে রয়েছে। রাত 12টার সময় কোনো যাত্রী নাই, যে জিজ্ঞেস করছে, চাচা যাইবেন? এখন ঘাটটা মোড়ায় দেখে, যখন কইছে চাচা যাইবেন। দুনিয়ার সবকিছু পরিবর্তন করা যায়, কণ্ঠ পরিবর্তন করা যায় না। পায়ের আওয়াজ আর কণ্ঠের আওয়াজ, যেটা মা বাবার কাছে চির পরিচিত ভাই। তোর মা যদি অন্ধ হয়ে যায়, তুই একদিন রাস্তা দিয়ে হাইটে দেখিস, তোর মা বলবে, এটা আমার ইখলাসের পায়ের আওয়াজ, এটা আমার আব্দুর রহমানের পায়ের আওয়াজ। যেই পাও দিয়ে তুই মার কলিজায় আঘাত করছ, ওই পাওটা মার চিরে পরিচিত, কারণ মায়ের পেটের দিকে লাথি মারা আরম্ভ করছ, তোর মার কাছে তোর পায়ের আওয়াজটা অনেক পরিচিত।
অন্ধ মায়ের জিজ্ঞেস করবা, মা আমি তো হাইটা যাইতেছি, তুমি অন্ধ কেমনে ঠিক পাই না? মা বলবে, বাবা আব্দুল্লাহ রে, বাথরুমে বইয়া সেই লাথি দিছ কলিজায় লাগছে, ওই লাথি দিয়ে বুঝে ফেলছি এই পাউডার তোর রে বাবা। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দিয়া। আমার দাড়ি পাকা বাজানরা যারা কান্দে, এদেরকে মাফ করে দিও। যেই যুবক গুলা কান্দে, হয়তো কারো মা নাই বাবা নাই, হয়তো বা কারো মা বাবা অসুস্থ, মায়ের কথা মনে করে আমার যুবতী বোনরা কান্দে। আরে যারা যেখানে বয়া কান্দবে, যাদের বাবা মা আছে তাদের হায়াতকে লম্বা করে দিবা। আল্লাহ আল্লাহ। চাচা যাইবা, ঘাটটা মোড়ায় দেখে আমার সেই কলিজার টুকরা ছেলে কয়, চাচা যাইবা? জি স্যার যাও। কয় টাকা ভাড়া নিবা স্যার? কোন গ্রামে যাবেন? ওই গ্রামে। ও ওটা তো আমার গ্রাম স্যার। ওঠেন। কত নিবা? চাচা কত চাও ভাড়া? একটু বেশি দিব। বাবা রিক্সা চালাই, কিন্তু সবার কাছে থেকে ভাড়া চাইয়া নেব না, যা খুশি দেন তাই নেব, যা খুশি দেন তাই নেব। ওঠেন রিক্সায়। যুবক এখন একটা শিক্ষা মারবি তোর শিক্ষিতের উপরে। এই বেটা, যে শিক্ষায় অমানুষ বানায় ফেলে, ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাকায় দিকে, যখন রিক্সা চালাইতেছে চালাইতে চালাইতে ওই 30 বছর আগের প্যান্ডেল মারতে প্যাডেল মারতে মারতে মনে পড়ে গেছে, বৃষ্টি নামলে ছেলেরে কোলে করে আগাই দিয়ে আসতাম। সেই ছেলেরে আজকে কয়, চাচা যাইবানি? বুকের ব্যথায় রিক্সা প্যাডেল আর মারতেছে না, পায় আর জোর নাই। এখন চিল্লা দিবে, আমি 11ই জানুয়ারি তোর জন্য সাক্ষী থাকবে, টাঙ্গাইল কালী হাতের যুবক। এখন একটা চিৎকার মারবি, আমি জানি তোর কলিজার মধ্যে আঘাত করবে যুবক। ওর দাড়ি পাকা বাজান আমি জানি আপনার কলিজা আঘাত করবে। আরে আমার মা বাবারও তুমি কষ্ট দিয়েছি রে মা। যুবককে যারে কষ্ট দিছ সলিউশন আমার কাছে আছে, এখন চিল্লাবি আর কানবি। যখন বলতেছে রিক্সাটা জোরে চালাও, হঠাৎ করে রিক্সার থেকে নাইমা বলে, স্যার আমি এই উঁচা ব্রিজের উপরে টাইনা উঠাইতে পারবো না, আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে স্যার। বড় লোক টাকার গরমে হাতা কাপড়ের হাতা গাছে পারবি না, তো বাড়ালে চুষকে বুড়া তোরে থাপড়ে নাক ফাটে হেলাবো। জানাস আমি ব্যাংকের ম্যানেজার, যখন হাতটা কাছাইছে থাপ্পড় দিবে। জীবনে নামাজ না পড়লে মাফ করে দিবে, আমি বলছি না। রোজা না রাখলে মাফ করবে, এটা কিন্তু মাফ করবে না যুবক। যখন থাপ্পড় দিবে, হট করে স্যার লাইটটা একটু মারেন, পরে থাপ্পড় মারেন, দেখে মারেন। লাইটটা মারতে দেরি আছে, মাফলারটা টান দিয়ে কয়, স্যার দেখেন তো আমার চিনে নিছে। যুবক ভাইরে তোর পাও দুটা ধরছি, দেখ আরে বলে আমার কেমনে কান্দে। আমরাও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, এই যে দামি দামি মানুষ আমার ডাইনে বামে বসা, এরাও তো একদিন বড় স্কুলের হেডমাস্টার ছিল। আরে দেখ আমরা তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, হেরিকেনে টয় ছিল না বাবা। বাবা বৃষ্টির মধ্যে সন্ধ্যার আগে হেরিকেনে তেল বইয়ে দিছে। বাবা লেখাপড়া না করলে খারাপ রেজাল্ট করবি বাবা।
আল্লাহ দেখো আমার আলেম ভাইরে কান্দে। আজকে 11 জানুয়ারি তুমি দেখো মাইকলাও কান্দে। সাধারণত কোন মাইকওয়ালা বয়া বয়া কান্দে না, মাইক ম্যানরাও বয়া বয়া কান্দে। আর সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, মাহফিলের এমন কোন যুবক নাই কান্দে না। 11 জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম রে মালিক, আমার মতো কার জানু মা নাই রে মা। এই শীতের মৌসুমে ল্যাপ দিতে পারো নাই মা, কম্বল দিতে পারো নাই অভাবে। 3টা খেতা মোটা করে সেলাই করে আমাকে 6-7 বুন্ডে পালছো তুমি মা। সারাটা রাত্রে একটা চাদর গায়ে দিয়ে কাটাইছো মা। আজকে মাটির ঘরে ঘুমাইয়া কেমন আছো জানি না রে মা। আমার মতো জানি মা নাই, আল্লাহ মাফ করে দেব। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ মায়া লাগে না? আল্লাহ আল্লাহ টাঙ্গাইল কালী হাতের দিকে তাকাও, 11 জানুয়ারি দেখো। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ আলে বলে আমার সামনে বইয়া কান্দে। আমার নবীও তো সারা জীবন মা বাবার কাঁদছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ মাহফিল কমিটি সবাই কান্দে। আল্লাহ এরা দামি দামি চাকরিজীবী আমি শুনছি। আল্লাহ আল্লাহ যারা কান্দে মাফ করে দেব। আল্লাহ মায়ের কবরে মাইরো না। আল্লাহ আমার ভাইদের মায়ের কবরে মাইরো না, আমার মায়ের মাইরো না। আল্লাহ